আসসালামু আলাইকুম ভাইয়ারা এবং আপুরা, তোমরা যারা আছো আজকে তোমাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে তোমরা মান নির্ণয়ের অঙ্কগুলো খুব সহজেই করতে পারো সেটা শিখিয়ে দিব। দেখো, তোমাদের কাছে যাদের এই যে 100 ms এর ক্যাসিও ক্যালকুলেটর আছে, এগুলা কিন্তু আমারটা হচ্ছে 570 ms এর, কিন্তু 100 ms এর দিয়েও যা হবে 570 ms এর দিয়েও সেম নিয়মে করতে হবে। তো তোমরা 100 ms এর যাদের আছে ক্যালকুলেটর, তারা এখনই নিয়ে বসো। ওকে, কারণ আজকে আমি তোমাদের এমন একটা নিয়ম শিখিয়ে দিব ভাইয়ারা, যাতে এই যে অঙ্কগুলা তুমি জাস্ট 30 সেকেন্ডের ভিতরেই এই যে অঙ্কগুলা সমাধান করতে পারো। দেখো, x+1/x দেওয়া আছে 3। এখন আমাদের এক্স স্কোয়ারের এই যে মানটা বের করব, এই মানটা বের করব, এরপরে x4 x5 মানটাও বের করব ক্যালকুলেটরের মাধ্যমে। ক্যালকুলেটরের মাধ্যমে বের করে দেখব যে আসলে মানটা ঠিক আছে কিনা। এগুলোর উত্তর কিন্তু এই, ঠিক আছে। এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখো বের করব এই উত্তরগুলা। দেখো, প্রথমত তোমার কি করতে হবে, ক্যালকুলেটর নিবা। নেওয়ার পর তুমি x+1/x এটা আছে না, = 3, এই মানটা তোমার এই যে ক্যালকুলেটরে বসাইতে হবে, উঠাইতে হবে প্রথমত। তো আমরা প্রথমত কি করব, তোমরা আমার সঙ্গেই একই সাথেই কিন্তু প্র্যাকটিস করে নিতে হবে, না হলে কিন্তু মনে থাকবে না। তো এর জন্য আমাদের যেহেতু এক্স আছে না, তাহলে আলফা ক্লিক করবা। আলফাতে ক্লিক করে দেখো এখানে এই যে উপরে এক্স লেখা আছে, এখানে ক্লিক করবা, তাহলে এক্স উঠে গেল আমার ক্যালকুলেটরে। প্লাস দিবা একটা 1 ভাগ, আবার এক্স লাগবে, তাহলে ভাগ। আলফাতে ক্লিক করবা, এক্সে ক্লিক করবা, তাহলে ক্যালকুলেটরে আমরা বসাইলাম x+1/x বসাইলাম। বসানোর পর দেখো সমান সমান 3, এই যে আলফাতে ক্লিক করে যদি এই যে দেখো এর উপরে সমান সমান দেওয়া আছে, এখানে ক্লিক করো, তাহলে সমান সমান উঠে গেল। এখন বসাও 3, বসাইলাম 3। এখন এখন কি করতে হবে, এখন যে কাজটা করতে হবে, এই কাজটা কিন্তু তুমি যদি না করতে পারো তাহলে তোমার অঙ্ক কিন্তু হবে না। সুতরাং মন দিয়ে এই কাজটা করা শিখে নাও, এরপরে প্র্যাকটিস করো। ওকে, সাথেই প্র্যাকটিস করে নিবা, না হলে কিন্তু মনে থাকবে না। তুমি প্রথমে কি করবা, এখানে যে মানটা দেওয়া থাকবে এই মানটা উঠাবা ক্যালকুলেটরে। এই তো উঠাইলাম। এরপরে একটা কাজ করতে হবে, তোমাকে এই শিফট বাটনে ক্লিক করতে হবে, এই ক্যালসি বাটনে ক্লিক করতে হবে, এরপরে ওয়ানে ক্লিক করতে হবে, এরপর সমান সমানে ক্লিক করতে হবে, তারপর আবার শিফটে ক্লিক করে এই যে ক্যালসিতে ক্লিক করতে হবে। এটা কিন্তু খুবই সোজা, জাস্ট একবার যদি তুমি করো তাহলেই তুমি বুঝতে পারবা। দেখো, আমাদের ক্যালকুলেটরে কিন্তু এটা বসানো হয়ে গেছে। এখন আমরা কি করব, শিফট বাটনে একবার ক্লিক করব, ক্যালসিতে একবার ক্লিক করব, অনে একবার ক্লিক করব, সমান সমানে একবার ক্লিক করব, করার পর আবার একবার শিফটে ক্লিক করে ক্যালসিতে ক্লিক করব। করার পর আমার এখানে একটা মান বের হবে, x= একটা মান বের হয়ে যাবে। বের হওয়ার পর দেখো আর কিছুই করা লাগবে না, ক্যালকুলেটরে আর কিছুই করার দরকার নেই। এখন এই যে মানগুলা খুব সহজেই 30 সেকেন্ডের ভিতরে আমরা বের করব। কিভাবে, দেখো তো, x² + 1/x²। তোমার ক্যালকুলেটরে যে মান এই যে আছে, এটা কিছু করার দরকার নেই। তুমি কি করবা, তুমি এইখানে যেটা আছে এটা আবার ক্যালকুলেটরে তুলবা। তাহলে দেখো, এই যে আলফাতে ক্লিক করে এই যে এক্স উঠাইলাম, x², তাই না? তাহলে স্কোয়ার দিতে গেলে এই যে টুপির মতো বাটন আছে, এখানে চাপ দিয়ে 2, x² বসাইলাম, +1 ভাগ, আবার এক্স বসাও, এক্স টুপির মতো ওইখানে চিহ্নতে ক্লিক করে স্কোয়ার দাও, তাহলে আমাদের x² +1 ভাগ x² আমরা বসাইলাম। এখন বসানোর পরে যদি আমরা সমান সমানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মানটা চলে আসবে। দেখো তো মানটা কত আসছে, 7। দেখো তো এখানে মান কত, 7। ঠিক আছে, দেখো এত পরিমাণে সোজা এই অঙ্কগুলো ক্যালকুলেটর দ্বারা তুমি বের করতে পারো এত সহজেই, আর কিছু করার দরকার নেই। এখন আমরা বের করব কি, x³ + 1/x³। ওকে, তাহলে দেখো প্রথমে কি করতে হবে, কিছুই করার দরকার নেই, আলফাতে ক্লিক করো, এক্সে ক্লিক করো, এখন কিউব বসাইতে হবে। তাহলে এই টুপির মতো চিহ্নতে ক্লিক করে 3 দাও, তাহলে x³ বসাইলাম, +1 ভাগ, আবার এক্স বসাইলাম, আবার এর উপরে কিউব দিলাম, এই তাহলে x³ + 1/x³ বসাইলাম। বসানোর পর যদি তুমি সমান সমানে ক্লিক করো তোমার মান চলে আসবে। দেখো তো কত মান আসছে, x³ + 1/x³ = 18। দেখো তো এখানে কত আসছে, 18 আসছে তো। ওকে, এখন আমরা বের করব x4 + 1/x4 এবং x5 + 1/x5 এর মান। তাহলে দেখো
কিছুই করার দরকার নেই, আলফাতে ক্লিক করবা, এক্সে ক্লিক করবা, এরপর টুপির মতো চিহ্নতে ক্লিক করে 4 প্লাস 1 ভাগ এক্স, এরপর টুপির মতো চিহ্নতে ক্লিক করে 4, তাহলে x4 প্লাস 1/x4, এই যে x4 প্লাস 1/x4 আমরা ক্যালকুলেটরে উঠালাম, উঠানোর পর সমান সমানে ক্লিক করবা, করার পর কত আসছে দেখো তো 47, দেখো তো এখানে কত মান 47, তাহলে ঠিক আছে তো। এরপর আমরা দেখব x5 প্লাস 1/x5 এর মান বের করা। তাহলে দেখো এখানে কিছুই করার দরকার নেই, আলফাতে ক্লিক করবা, x বসাইবা, করে কত হবে 5, x5 বসাইলাম প্লাস 1 ভাগ আলফাতে ক্লিক করো এক্স, এরপর টুপিতে ক্লিক করে 5, তাহলে x5 প্লাস 1/x5 বসাইলাম আমরা ক্যালকুলেটরে। বসানোর পরে তুমি যদি এই যে সমান সমানে ক্লিক করো, আবার দেখো চলে আসবে মান 123, দেখো তো এখানে কত মান 123। তো এই যে অঙ্কগুলা তুমি কিন্তু এমসিকিউতেও পাবা এবং তুমি এমসিকিউতে এবং সৃজনশীলে কিন্তু পাবা। সুতরাং এই যে ক্যালকুলেটর দ্বারা মান বের করা যদি তুমি শিখে নিতে পারো একবার, তাহলে কিন্তু এটা খুবই উপকার হবে তোমার পরীক্ষাতে অ্যান্সার করার জন্য।